যেও আস্তে আস্তে করে বাইক নিয়ে যেও। কি হয়েছে মেয়ে? দেখে শুনে যেও, আস্তে আস্তে ধীরে সুস্থ বাইক চালাবে। উঠোনে কাদায় ভর্তি। রাস্তার অবস্থা দেখো কেমন বেহাল অবস্থা হয়ে গেছে। একেতে তো সরু রাস্তা, তার মধ্যে বৃষ্টি পড়ে আরও এমন অবস্থা হয়ে গেছে, বরের বাইকের চাকা ফেঁসে গেছে। ওই জন্য আমাকে ডাকলো যে আসো একটু, মানে বাইকটা একটু ঠেলতে হবে। আমিও যাচ্ছি, সঙ্গে পেছনে বাবাও আছে। তিনজনে মিলে না হলে বাইকটা ওঠানো যাবে না। ওই জন্য যাচ্ছি এক সাইড দিয়ে, গিয়ে একটু বাইকটা ঠেলে দিতে হবে। বাইক ওঠাতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম। ওই যে বাবাও এসেছিল, তিনজনে মিলেও হচ্ছিল না। বাপ রে বাপ, কাল ঘাম ছুটে গেছে বাইকটা তুলতে। রাস্তাটা আমাদের কি অবস্থা করে দিয়ে গেছে। এবারে বর্ষাকালে আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে। চলো যাই ঘরে। আমি রুটি করতে করতে চলে এসেছি। রান্না বান্না তো কমপ্লিট, শুধু দুটো রুটি বাকি আছে। আমি গ্যাস বন্ধ করে দিয়ে চলে এসেছি। বুঝতে পারছো, প্রথম বৃষ্টিতেই আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেল। কত ফুল পড়ে আছে দেখো। সকাল সকাল আমাদের বাড়িতে আরও একটা বিপদ ঘটে গেল। বর সবে মাত্র ডিউটি বেরোলো, আর দেওরেরও সকাল থেকেই ঘুম থেকে উঠে থেকেই গ্যাসের ব্যথা। মানে তখন ভাবছিলাম যে গরম জল খেলে বা উল্টি করলে কমে যাবে, অনেকবার উল্টি করেছে, তারপরেও গ্যাসের ব্যথা আরও কমার জায়গায় দ্বিগুণ তিগুণ বেড়ে গেছে। ওই জন্য এখন অগত্যা বাধ্য হয়ে ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে, মানে চেক আপের জন্য। ওই ভাইয়ের 2-3 জন বন্ধু আর বাবা সবাই মিলে ওকে আপাতত নিয়ে যাচ্ছে। ও তো বাইক চালানোর মতো ক্ষমতা নেই, ওই জন্য ভাইয়ের বন্ধুরা গেছে সঙ্গে। ঘরের ওপর যেন বিভূষি ভন ভন করছে মাছির মতন। রুটিটা আমি কখন থেকে করার চেষ্টা করছি, করতে পারছি না। একটা করছি গ্যাস বন্ধ করতে হচ্ছে, একটা করছি গ্যাস বন্ধ করতে হচ্ছে। তো গেল ওরা ডাক্তারখানায়, দেখি কি বলে ডাক্তার। আমাদের ডাক্তারবাবু তো সেই 12টার আগে চেম্বারে আসবে না, অতক্ষণ অপেক্ষা করাও যাবে না, ওই জন্য নিয়ে গেল। এই একটা রুটি আছে, রুটি করে জামা কাপড় মেলা হয়নি, সকালে কাচাকুচি করেছিলাম, সেগুলো মেলতে হবে। চলো, ফাইনালি রুটি আমার হলো। দেখো কাণ্ড, বোঝো ঠেলা, আর বৃষ্টি শুরু হয়ে গেল। জল ঝরানো আছে, কলতলায় জল ঝরিয়ে নিয়েছিলাম। দেখো খারে খারে দেখলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে। বাবাও তো ভিজে যাবে জোরে বৃষ্টি এসে গেলে। এই বৃষ্টির মধ্যে কি করতে এসেছিস এখানে? যা, ভিজে যাবি, ওইদিকে কোথাও যা, গিয়ে বসকে যা। বৃষ্টিতে সেরকম পড়ছে না, ওই জন্য জামা কাপড়গুলো আপাতত বাইরেই মেলে দিচ্ছি। আর ওইদিকে বাবাকেও ফোন করেছিলাম যে কি ব্যাপার হলো না হলো। প্রথমে আমাদের এলাকায় একটা ফার্মেসিতে নিয়ে গেছিলো, ওখানে ডক্টর বসে ওই জন্য, কিন্তু তখন সেই মুহূর্তে ছিল না বলে ওই জন্য ওকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। মানে আমাদের ঘরের কাছাকাছি একটা নার্সিংহোম, সেখানে এমার্জেন্সিতে ওকে দেখিয়েছে। তো এতটাই ব্যথা হচ্ছে দেখে তো প্রথমে বলেছে যে কিডনি স্টোন হতে পারে। সেই জন্য একটা ওই ব্যথা কমানোর জন্য একটা ইঞ্জেকশান দিয়েছে, আর কিছু টেস্ট লিখে দিয়েছে। আপাতত খানিকক্ষণের মধ্যে ওরা ঘরে চলে আসবে। ব্যথা তো এখনও সেরকমভাবেই হয়ে যাচ্ছে, বাবা যেটা বলল। যাই হোক, ইঞ্জেকশান দিয়েছে, সেটা তো একটা টাইম লাগবে কাজ করতে, মানে সেই ইঞ্জেকশানের অ্যাকশানটা শুরু হতে। ঘরে আসুক, রেস্ট নিক, তারপরে দেখা যাক কী হয় না হয়। টেস্ট তো লিখেইছে, সেটা আগামীকাল না হয় করা যাবে। একটা কথা গতকাল বলেছিলাম, তোমরা হয়তো শুনেছো, যে আগামীকালের ব্লগটা তোমরা অবশ্যই দেখো, তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তবে সেই ভালো কিছুটা যে এত খারাপে পরিণত হয়ে যাবে, সেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। একটা কথা আছে জানো তো তোমরা, কপালে না থাকলে কি, ঠকঠকালে হবে কি। কত আশা করে রেখেছিলাম যে বিবাহবার্ষিকীতে এই করব, ওই করব, সেই করব। সেটা তো হলো না, আমার বরের শরীর খারাপ ছিল বলে। সেটা বাদ দিয়ে ভাবলাম বউ ভাতের যে একটা রিসেপশানের দিন, সেটাও তো একটা স্পেশাল দিন,
সেই দিনেই নাই বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করব। কিন্তু দেখো কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। হঠাৎ করেই ঘুম চোখ খুলেই দেওরের এত শরীর খারাপ। একটা ঘরে এরকম খারাপ পরিস্থিতির মধ্যে অবস্থার মধ্যে আমি কি আর সেই সব আমার নিজের আশা ইচ্ছাগুলো পূরণ করার কথা আর ভাবতে পারি? এটা ভুল করেও আর ভাবা যাবে না, সেটা হচ্ছে অপরাধ হবে। তো এখন হচ্ছে কী বলো তো, মানে এই যে ফুলগুলো দেখছো, ফ্লাওয়ারগুলো, স্টিকগুলো সব গতকাল রাত্রিরে আমি এইগুলো তো ওয়াশেবল, পরিষ্কার করে রেখেছিলাম কেচে, যে গতকাল সকাল থেকে ঘরদোর পরিষ্কার করব, একটা নতুন বেডশিট পাতবো, ঘরটা হালকা করে ডেকোরেশন করব, করে যা যা ভেবে রেখেছিলাম সেগুলো করব। কিন্তু দেখো সকাল থেকেই ব্যাস কি থেকে কি হয়ে গেল। ওই জন্য বাদ দিলাম যে থাক, হয়তো এবছরটা ভগবান চাইছে না যে আমি বিবাহবার্ষিকীটা সেরকমভাবে সেলিব্রেট করি, কোনো কারণে হয়তো বাধা পড়ে যাচ্ছে, ওই জন্য। তো যাই হোক থাক, আগামী বছর নাই, সামনের বছর না হয় ভালো করে করব, এবছরটা না বাদই দিলাম। তো ওইদিকে কিন্তু বাবা দেওরকে নিয়ে চলে এসেছে। দেওর ঘরে একটু রেস্ট করছে, ঘুমাচ্ছে, ইঞ্জেকশানটা দিয়েছে তো ওই জন্য এখন একটু ঘুমাচ্ছে। এখন ব্যথাটা অল্প ঠিক আছে। বাবাকে বলছিলাম যে গাছের পেয়ারাগুলো পেরে নিন, বৃষ্টির জল পড়েছে, পেয়ারাগুলো আরও খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, আর একসঙ্গে সব পেয়ারা পেকে গেছে। ওই জন্য বাবাকে একটা লাঠি দিলাম যে বাবা যেগুলো বড় বড় হয়ে গেছে, পেকে গেছে, ওগুলো পেরে রেখে দিন। তো চলো ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর বারান্দা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এমনকি উঠোনটাও ঝাড় দিয়ে দিলাম। গতকাল রাত্রিরে ঝড় বৃষ্টি হয়েছিল তো ভোরের দিকে, মানে সেই গাছের যা পাতা, আমের পল্লব, মানে মুকুলগুলো সব ঝরে পড়ে গেছিলো। ওই জন্য সকালে তো সময় হয়নি ঝাড় দেওয়ার, এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, সঙ্গে ঘর বারান্দার কাজও আমার হয়ে গেছে। পেয়ারা সাইজ আছে অ্যাটাম বোম, আর কতগুলো পেয়ারা পাড়া হয়েছে, অ্যাটাম বোম। ও এই একটা কোথায় দেখলাম যেন পাকা ঝুলছে, ওই যে হলুদ হয়ে গেছে ওইটা। হাত লাগালাম আর চলে এলো হাতের মধ্যে, একদম পুরো পাকা। আরে দুপুরে মা কাটবো কয়েকটা, মনে করবেন তো। বাবা হাতে কি ছাল উঠে গেল? আমার নখটা লেগে ছাল উঠে গেল। কত পেয়ারা, এই যে এতগুলো পাহারা হয়েছে, সব থেকে বড় হচ্ছে এইটা, একদম পুরো বারুইপুরের পেয়ারা সাইজ। ঘড়ি কাটা দুপুর 1টার ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট, ফ্রেশও হয়ে নিয়েছি। আর আমার ঘরটাকে আজকে অন্যরকমভাবে সাজাবো ভেবেছিলাম, তোমাদের তো বললামই ভয়েস ওভারে কী একটা প্ল্যানিং করেছিলাম, আর কি হয়ে গেল। না পারলাম বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে, না পারলাম, মানে আজকে চেয়েছিলাম বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করতে, বৌভাতের দিন, মানে আজকের দিন আমাদের বৌভাত হয়েছিল, ভেবেছিলাম আজকেরও তো একটা স্পেশালি দিন, আজকের নাই অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো ছোট্টখাটোর মধ্যে, সেটুকুও হলো না। তো যাই হোক, কপালে হয়তো নেই, ওই জন্য হলো না, সামনের বছর হবে। ঘরটাকে সাজিয়ে নিয়েছি, দেখাই। হ্যাঁ, দেখলে তাহলে ঘর গোছানো কমপ্লিট। আর দেওর চলে এসেছে অনেকক্ষণ আগেই, এসে ঘুমাচ্ছে, ব্যথা তো হচ্ছে মাঝে মাঝে, ঘুমাচ্ছে। কাল ইউএসজি লিখে দিয়েছে, আগামীকাল সকালবেলা নিয়ে যেতে হবে ইউএসজি করানোর জন্য, তারপরে দেখা যাক। তবে ডাক্তারবাবু বলেছে স্টোন মানে কিডনি স্টোন বা গল ব্লাডার স্টোন, এইটারই ব্যথা, সঙ্গে গ্যাসেরও ব্যথা হচ্ছে। এবার ওই জন্য ইউএসজি লিখে দিয়েছে, ইউএসজি করানোর পর দেখা যাবে এক্স্যাক্টলি কী হয়েছে। এখন আপাতত একটু রেস্ট করছে, ঘুমাচ্ছে, মানে শান্ত হয়েছে, ইঞ্জেকশান দিয়েছে তো শান্ত হয়েছে, নাহলে ব্যথাটা আছে, অল্প হলেও আছে, একদম নির্মূল হচ্ছে না। তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ভোলা মাছের ঝাল, খুব সুন্দর হয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে ভোলা মাছের ঝাল হয়েছে। আর হয়েছে সিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে মাখা মাখা একটা তরকারি,
আর ভাত, ব্যাস। আর এই পেয়ারাগুলো দেখো, কত পেয়ারা, 1 প্লাস্টিক পেয়ারা। এটা একজনকে দেওয়া হবে, ওই জন্য রেখেছি। আর এই দুটো দুপুরবেলা কাটবো, আমি, মা, বাবা খাবো বিনুন দিয়ে। চলো, এই যে তোমার সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো গুছিয়ে নিই। মানে এই বাসনগুলো মেজেছিলাম সব কাজ করার পর। চলো দুপুরের খাবারটা খেয়ে নিই। আর অনেক দিন পর আজকে দুপুরে ভাত খাচ্ছি। আমি তো দুপুরে এখন ডালিয়াই খাই আজকাল, মাছের ঝোল হয়েছে বলে ভাতটা খাচ্ছি। তো চলো যাই হোক, খেয়ে নিই। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।